তো বন্ধুরা দেখুন এখানে আমার মা এলাচ গুঁড়ো করে দিচ্ছে আমাকে। রাধে রাধে, গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজ সকাল সকাল চলে এসেছি সজনে গাছের কাছে। এই সজনের গাছের ডাঁটাগুলো তুলবো। ডাল দেখো মানে বেঁকে যাচ্ছে। হ্যাঁ, ডাল নিচু হয়ে যাচ্ছে, ভারী। মোটামুটি গুলো তোলো, সবই তো মোটামুটি। এখানে ল্যাডার নিয়ে এসেছে, ল্যাডার নিয়ে ওই যে ওখান থেকে পাচ্ছে। তো বন্ধুরা এখানে নীলকণ্ঠ ফুল দেখতে পাচ্ছেন। এই নীলকণ্ঠ ফুলগুলো দুদিন ধরে শুকানো হয়েছে। কালকে বৃষ্টি হয়েছিল আমাদের এখানে, কালকে আমি ভিডিও করিনি। তো বৃষ্টিতে, পরশুদিন বৃষ্টি হয়েছিল, বৃষ্টিতে ভিজে গেছিলো, কালকে শুকাতে দিয়েছিলাম। তো অল্প কিছু শুকিয়েছে, আর আজকে যা রোদ হচ্ছে মনে হচ্ছে শুকিয়ে যাবে। একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো, শুকাতে দেরি হবে। এরকম করে ছড়িয়ে দিলে তাহলে শুকিয়ে যাবে। ভালো করে পাতিয়ে দিতে হবে। আর এদিকে আরেকজন বাবুলস করছে। করো দেখি বাবুলস, সবাইকে দেখ, সবাই দেখবে। আবার করো। এই তো অনেক হয়েছে। আবার করব, করো করো, অনেক করব। ওইদিকে হাওয়া, তো ওই যে হাওয়ায় উড়ে যাচ্ছে। তো মা কত সুন্দর বাবুলস করতে পারে। তো আজ দুপুরে এখন আমি রান্না করছি কুমড়ো দিয়ে, আলু দিয়ে, সজনে ডাঁটা দিয়ে একটা সবজি। আর অন্য কোনো সবজি বানাবো না, তার কারণ হচ্ছে আজ আমার বড় জায়ের বাড়ি নিমন্ত্রণ ছিল সোনার বাবার। তো ওখান থেকে ছেলের জন্য একটু সবজি পাঠিয়েছে, আর আমি এই একটা সবজি বানাচ্ছি, তার কারণে সোনার বাবা ডিউটিতে যাবে, ও নিয়ে যাবে। আর বাড়িতে ভগবানকে ভোগ নিবেদন করব, আর আমার মেয়ের জন্য ওই জন্য একটা সবজি বানাচ্ছি। তো বন্ধুরা আমরা এখন যাচ্ছি সোনাকে স্কুল থেকে নিয়ে আসতে। ওই যে বুনু নমস্কার করছে, বুনু যাবে আমাদের সঙ্গে। আর এখানে এই যে আমাদের এখানে বসেছিলাম, ওই জন্য এই টাওয়ালটা গোপালটাকে গোপালকে তুমি ঘুম পাড়িয়েছো? কেমন করে ঘুম পাড়ানো বলে? আচ্ছা ঠিক আছে, ওটাই তো বেবি কৃষ্ণা। ওটা ছেলে কৃষ্ণা, আর বেবি কৃষ্ণা কেমন হয়? ও কি করে? বাটার খায়। ও বাবাকে বলবো। তো কৃষ্ণাকে নিয়ে আসবা? কৃষ্ণকে নিয়ে আসবা? কৃষ্ণ না, বেবি কৃষ্ণ। অন্তিকা মনে হচ্ছে না, দুধ নিয়ে চলো দাও। তাই জন্য দুধ নেবো না, জুতো নেবো না। জুতো লাগবে না। দাদাকে বলে এটা না, এটা আমার, এটা দাদা, দাদা এটা নেবে। আচ্ছা। তো বন্ধুরা এই যে আমি গাড়িতে উঠে গেছি, আর আমার মেয়েটাকে যদি স্কুলে না নিয়ে যেতে হয় তাহলে একটুখানি টাইম বাঁচে। ওকে বসাতে হবে, ফুটবল পড়াতে হবে, তারপরে ওকে সুন্দর করে নিয়ে যেতে হবে। বাইরে কিন্তু ভালোই ঠান্ডা হাওয়া হচ্ছে, কিন্তু এই যে গাড়ির মধ্যে প্রচণ্ড গরম, মনে হচ্ছে কি যে গাড়ির মধ্যে লু হচ্ছে, লু। তো চলুন ছেলেকে নিয়ে আসি। তো বন্ধুরা আজ আমি বানাবো সুজির বরফি। তো এটাই আজ মন্দিরে পাঠাবো ভগবানের জন্য। তো দেখি, আপনারা হয়তো সবাই পারেন, আমিও আগে তৈরি করেছি, কিন্তু এটা অন্যরকমভাবে তৈরি করব। তো প্রথমে আমি খালি কড়াইয়ের মধ্যে এই সুজিগুলো ভেজে নেব। বেশ অনেকটাই সুজি নিয়ে নিয়েছি। তো আমার এক দিদির কাছে শুনে নিয়েছিলাম যে সুজির বরফি কিভাবে করব, তো এইভাবেই করতে বললো। তো প্রথমে খালি কড়াই একটুখানি ভাজা করে প্রথমে খালি কড়াই একটুখানি ভাজা করে নেব। কালার চেঞ্জ হলে তারপরে এর মধ্যে ঘি দিয়ে দেব। তো ততক্ষণ এইভাবেই আমি নাড়তে থাকি। তো বন্ধুরা দেখুন এখানে আমার মা এলাচ গুঁড়ো করে দিচ্ছে আমাকে। কত হেল্প করে, তাই না মা? তুই আমাকে না, করো করো করো। আচ্ছা, তোর মুখে কিছু একটা লেগে গেছে। বাবুলস বাবুল না, মুখটা ধুয়ে আসতে পারতে।
না তো বন্ধুরা দেখুন সুজির কালার চেঞ্জ হয়ে গেছে, অনেকক্ষণ ধরেই আমি ভাজা করেছি। তো এবার এর মধ্যে দিয়ে দেবো ঘি। দেখবো কি দেখবি? আমি দেখবো কালার আছে অনেকটা পরিমাণে ঘি দেবো। আমি দেখবো আমাকে সুজি যেটা কালার বললো। হয়েছে। আমার সুজি কালার হচ্ছে দেখি কালার হোয়াইট, মা হোয়াইট। দেখবো হোয়াইট হোয়াইট এবার ঘি দিয়ে কিছুক্ষণ। মাম্মি তো বন্ধুরা এই যে সুজি আমার রান্না হয়ে গেছে। এবার আমি এই যে কেক তৈরি করে না, এর মধ্যে টাওয়েল পেপার দিয়ে দিয়েছি, এর মধ্যে একটু ঘি বা তেল দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে এই সুজিটা এর মধ্যে দেবো, একটু মোটা লেয়ার হবে। তারপরে আমি এখন বাচ্চাদেরকে নিয়ে পড়াতে যাচ্ছি, বাড়ি ফিরে তখন মানে পিস পিস করে কেটে নেব। তো সুজিগুলো নিয়ে এরকমভাবে রাখছি। পিঙ্ক কালারটা কি করবে? তো বন্ধুরা এর উপরে হালকা করে তিল ছড়িয়ে দিচ্ছি দেখতে ভালো লাগার জন্যে। আমার কাছে বাদামের গুঁড়োটা বাড়িতে নেই, আর এখন টাইমও নেই বাদামের গুঁড়ো করার, একটু ব্যস্ততার মধ্যে আছি, তো ওই জন্যে তিলগুলো দিয়ে দিচ্ছি। ভালো লাগছে না দেখতে? বাড়ি এসে দেখা যাবে যে আমি যেটা চেয়েছিলাম সেটা হয়েছে কিনা। ধরো আমি চলে এসেছি বাচ্চাদেরকে নিয়ে কুমনে। চলো হাত ধরো, হাত ধরো, গাড়ি আসবে, হাত ধরো। হাতের মধ্যে কি নিয়েছিস? মা ওগুলো কিন্তু খাওয়া যায় না, ছাড়, এগুলো এমনি। ওগুলো খেলে যেন কি হয়, পেট ব্যথা করে। ওটাকে বীজ হ্যাঁ বীজ। বীজ এই যে এই গাছের ফল তুলেছে, এগুলো ব্লুবেরির মতো দেখতে, কিন্তু ব্লুবেরি না এগুলো। মা এগুলো খেলে শরীরের অনেক ক্ষতি হতে পারে। এই যে চলো চলো চলো। তো কখন দেবে আমাকে? ওটা পরে দেবো, ওটা হোক। চল। তো মেয়েকে দিয়ে এলাম, দেখুন এখন কতগুলো গাড়ি দেখতে পাচ্ছেন, আর অন্ধকারও হবে হবে করছে। আর কিছুদিন পর এরকম সময় পুরো অন্ধকার হয়ে যাবে, দিন ছোট হয়ে যাচ্ছে। তো ওই জন্যে আমি গাড়িতে গিয়ে বসবো, ওর ভিতরে আর বসলাম না। এই যে আমি গাড়িটা ওখানে রেখেছি, ওই যে ওখানে রেখেছি, এখানেও রাখতে পারতাম। এই যে এনাদের এখন পড়া হয়ে গেছে, আর একজন, ওই যে আর একজন না, ওইখানে দুজন আছে, ওই যে এদের পড়া হয়ে গেছে। তিনটে ম্যাথ করেছো? তাই? হ্যাঁ দুটো ইংলিশ আর একটা ম্যাথ। চলো দেখুন চারিদিকে তো বন্ধুরা দেখুন চারিদিকে অন্ধকার হয়ে গেছে, আর এখানে কত গাড়ি ছিল না, সব গাড়ি চলে গেছে। কয়েকজন আছি আমরা, ওখানে 4টে গাড়ি আছে, আর এই একটা আমার গাড়িটা নিয়ে 5টা গাড়ি মোট। চলো চলো চলো, গাড়িতে ওঠো ওঠো। বাবা বাবা, একা একা গাড়িতে উঠতে পারে আমার মা। ওখানে রাখো, ওই যে ব্যাগ ওখানে রাখো। হ্যাঁ ওঠো। তো বন্ধুরা আমরা বাড়ি চলে এসেছি, আর সামনেই মনে হয় পূর্ণিমা আসছে, ওই যে চাঁদ দেখা যাচ্ছে। আমার মেয়ে বলছে কি, মা ছবি করো ছবি করো। চলো চলো ঘরে চলো, আবার এক জায়গায় যেতে হবে। কোথায়? ওই যে ভগবানের ভোগ দিয়ে আসতে যাব। তো বন্ধুরা সুজির দিয়ে বরফি বানাবো বলে এরকমভাবে রেখে দিয়েছিলাম কেকের একটা পাত্রে। তো দেখুন এগুলো জমে গেছে, এই দেখুন। এবার এগুলো কেটে নিতে হবে, দেখতেও কত সুন্দর লাগছে। 3টে পাত্রে এরকমভাবে বসিয়ে নিয়েছিলাম, এই যে এই একটা পাত্র, একটা 3টে পাত্রই এই উপরে একটুখানি করে তিল ছড়িয়ে দিয়েছি, দেখতেও বেশ ভালো লাগছে। পুরো কেকের মতো পেয়েছিস। পুরো কেকের মতো হয়ে গেছে।
আর কিছুটা এরকম পিস পিস করে এখানে রেখে দিয়েছি, আর এগুলো পিস পিস করব। সুন্দর হয়েছে দেখতে। তো বন্ধুরা, রাত্রিবেলা তৈরি করব আমি আলুর পরোটা। ওই জন্য এখানে তেলে কালো জিরে ফোড়ন দিয়েছি। আমি অন্য কোনো দিন কালো জিরে ফোড়ন দিই না, কিন্তু আজকে ফোড়ন দিচ্ছি। এখানে দিয়ে দিলাম হিং, তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদাটা একটু ভাজা ভাজা হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো। আর এটা কিন্তু আমার নতুন লোহার কড়াই, ছোট্টটা। পরোটার পুর তৈরি করা হয়ে গেছে। তো বন্ধুরা, আমি এখন আলুর পরোটা করছি। তো আমি তো কুমনে গেছিলাম, তো সোনার বাবাকে বলেছিলাম একটুখানি ডোটা মাখিয়ে দিতে, তাহলে আমি কুমন থেকে বাড়ি এসে তাড়াতাড়ি পরোটা করতে পারবো। দাঁড়াও, আমি আগে করে নিই, তারপর তুমি করবা। তুমি তো আছো। আর এই যে পুরটা এবার এর মধ্যে দিয়ে দেবো, বেশি করে করে পুর দেব, তাহলে খেতে ভালো হবে। না, ভালো হবে না। এবার আপনারা সবাই জানেন যে কিভাবে মুড়তে হয়, তবুও আমি একটুখানি দেখাচ্ছি। আমার কাছে এইরকম ভাবেই সুবিধা হয় মানে মুড়তে, ওই জন্য এরকম ভাবেই মুড়ি। ডাম্পলিং মোমো না, তো মোমো না, এটা মোমোর মতো হয়ে যাচ্ছে। দেখ, দেখি মা, মোমো ডাম্পলিং মতো লাগে। দেখি মা, দেখি। এই যে এরকম হলে এবার এই অবস্থায় জলে ভাপালে হয়ে যাবে মোমো, বুঝেছিস? আমরা পরোটা করবো আর এটা হয়ে যাবে মোমো। তুমি মোমো বানাবে? না না, মোমো বানাবো, পরোটা করবো। এই যে হয়ে গেল, এরকমভাবেই সবটা তৈরি করে নেব। তো বন্ধুরা, এখানে সব পরোটার ইয়েগুলো, লেচিগুলো বানিয়ে নিয়েছি, আর এর মধ্যে পুর করে দিয়েছি। এবার আমি বেলে নেব এক এক করে। আজ একটু কম হয়ে যাবে মনে হচ্ছে। কি হয়েছে? তো তুমি ওরকম করে চাপ দিতে হয় না, এরকম আস্তে আস্তে করে চাপ দিতে হয়। তোমারটা তো আরো স্মল, ওই জন্যে। দেখো আমি বেলি কি করে, দেখো। আর তুমি করে দাও। দাঁড়াও, এরকম আস্তে আস্তে করে বেলতে হয়, তবুও বেরিয়ে যায়, কি আর করা যাবে। ওই এক্সট্রা বাবা সকালবেলা খেয়ে নেবে ভাত দিয়ে। এই যে আমি পরোটা বেলছি, পরোটা বেশি বড় হবে না আমার মনে হচ্ছে। করে দেব না। তো পরোটাটা আমার বেলা হয়ে গেছে, গোল না হলেও পরোটা খাওয়া যাবে। তো এইভাবেই সব পরোটাগুলো তৈরি করে নেব। তো এই পরোটাটাই আজ ভগবানকে ভোগ নিবেদন করব। পরোটা খুললে আরো বেশি ভালো লাগে, পরোটা করাই হয় না। কাকু এসেছে বলেই পরোটা করছি, না হলে তো আপনারা দেখে কিছুই বানাই না আমি। তো বন্ধুরা চলুন, এটা তো হয়ে গেল, আর একটা দুটো হয়ে গেলে ভগবানকে ভোগ লাগিয়ে দেবো। আর এতটা আলু বেঁচে গেছে, তো কি করবো, এটা কালকে সকালবেলা ভাত রান্না করবো, সোনা বাবাকে দিয়ে দেবো। তো বন্ধুরা, এই পরোটাটা হয়ে গেছে, এটা তুলে নিই। এটা তুলে একেবারে ভগবানের থালায় রেখে দিই। বাহ, পরোটাগুলো কি সুন্দর ফুলছে। আগের যে দুটো পরোটা তৈরি করেছিলাম, সেই পরোটাগুলো সোনা ভোগ দিচ্ছে, আর এটা তৃতীয় নম্বর। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন থালা বাসন মেজে নিচ্ছি। এটা আমার দিদুন করে। দিদুন কি করে? থালা বাসন। দিদুন থালা বাসন মেজে। তারপরে গোপাল। তো আমার বেসিনটা যেহেতু ছোট,
আমার বেসিনটা যেহেতু ছোট ওই জন্য একটা একটা করে থালা বাসন মাজি আর একটা একটা করে ধুই, বড় বড় জিনিস রাখার জায়গা হয় না। হ্যাঁ রাখা যায়। তুমি নতুন বাড়ি কিনবে মা? নতুন বাড়ি কেন? বৃষ্টি চালা, গরু চালা, তুমি কিনবে। নতুন বাড়ি কেন? আমি তো তোমার বারণ করছি না নতুন বাড়ি কিনতে। তুমি আর গরু কিনতে, গরু কিনতে, গরু কিনতে। আমি তখন বাবুকে খেলতে দেখছি কখন থাকলাম। আমাকে দাও। না, তোমার জলে হাত দিতে হবে না। আমি তো এই কচুরমুখীগুলো বড়দা সকালবেলা বড়দার বাড়ি থেকে পাঠিয়েছিল। কচুরমুখী আর কয়েকটা পেঁপে, এগুলো একদম বাড়ির খাঁটি কচুরমুখী। এইগুলো পুঁতে দিলে আবার হবে। কেন মা? এটা হচ্ছে কি বললে, কচুরমুখীর একদম গোড়াটা ভিজে আছে, প্যাকেটে ছিল তো। আর এই খুব সুন্দর কচুরমুখী, সুন্দর গলে যায়। আগে একদিন রান্না করেছিলাম, আমার শ্বশুর মশাই শাশুড়ি মা আসলে রান্না করেছিলাম, খুব সুন্দর কচুরমুখী। এই ঝুড়িটাই আপাতত থাক। শোনা চলো, আমার ঘর গোছানো হয়ে শোনা গেছে। না, আমি মেয়ে। ও তুমি মেয়ে? হ্যাঁ। তো চলো ঘরে চলো, ঘর গোছানো ওকে হয়ে মেয়ে গেল। বলো? মেয়ে? হ্যাঁ। ও মেয়ে, চলো। আমার ঘর গোছানো হয়ে গেছে, রান্নাঘরের নোংরা টোংরা সব ফেলানো হয়ে গেল। এবার আমরা ঘুমাতে যাই। ঘুমাতে যাব। আমরা কি করব? আমরা ফোন দেখব। এ তোমার জামা নিয়ে এসো, হ্যাঁ? জামা নিয়ে এসো। তা যাচ্ছে না? দাঁড়াও, কোন জামতে করব? ওই জাম ওইখানে তো। কোন খায়? ওই এই তো জামা, কোন তাও জামা? এইটা তোমার জামা। কে? জামা পরো। আর প্যান্ট পরবো না? আমি কোন জামাটা পরেছিলাম? যাই হোক, আমি এই নাইটিটা পরি। এই নাইটি পরবে? হ্যাঁ, ভালোই হয় না আমার। আমার এই নাইটিটা পরতে ভালো লাগে। আমরা এটা পরলে আর এই এটা পরলে এই ভালো লাগে চুল কাট তোমার? না? চুল কাটছে এখানে? না, তুমি বলে তোমার চুল কাটছে? এখন চুল কাটছে না। কেন? তো এই যে এটা অনেক পুরনো নাইটি, কিন্তু এই এসে পুরনো নাইটিটা, আমাকে কি জন্য? হ্যাঁ, এই পুরনো নাইটিটা পরতে আমার ভীষণ ভালো লাগে। আমার মাকে বলছিলাম যে এরকম একটা নাইটি এবার গিয়ে কিনে নিয়ে আসবো। আমার কাছে নাইটি আছে অনেকটা, ও স্মেল করো, কিন্তু স্মেল করো। এই যে হাতা কাটা নাইটি আমি কখনো পরিনি। এই একটাই, এই কেউ আমাকে গিফট করেছিল, একটা না দুটো গিফট করেছিল এর আগে। দুটো না তিনটে। একটা লাল কালারের নাইটি ছিল, তা ওই নাইটিটা কোনো কারণে ছিঁড়ে গেছে। আর এইটা অনেক পুরনো হয়ে গেছে, রং চং উঠে গেছে, কিন্তু এত সুন্দর পরে ভীষণ আরাম পায়। ওই জন্য এটাও ছিঁড়ে গেছে এক জায়গায়, কিন্তু ছাড়তে ইচ্ছা করে না। আমার ঘরে অনেক নতুন নাইটি আছে, তা ভাবছি চলছে চলুক, এবার ইন্ডিয়াতে গিয়ে এইরকম হাতা কাটা নাইটি নিয়ে আসবো, সারাদিন পরার জন্য না, যে রাত্রিবেলা যখন ঘুমাতে আসবো তখন পরার জন্য। তো চলুন বন্ধুরা, আমার কি আর বলবো, এই জামাটা আমার চেঞ্জ করবো, মেয়েকে ধোয়াবো, আমি একটুখানি ফ্রেশ হব, চুলটা বাঁধবো। মাথায় তো প্রত্যেকদিন তেল দিই, আজও একটুখানি তেল দিয়ে একটুখানি চুল বেঁধে নেবো, মেয়েকেও মাথায় একটুখানি তেল দিয়ে না দেবো। খাও না, আর করবো না। কেন করবে না? আমার মাথা ব্যথা করছে। হ্যাঁ, মাথা ব্যথা করছে। হ্যাঁ, আমার মাথা ব্যথা করছে। এইবার ওকে হাত পা ধুয়ে আমরা দুজনে মিলে একসঙ্গে বিছানায় যাবো, ব্যাস। তো আজকের দিনটা এইভাবেই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমি করবো। বাই বাই, রাধে রাধে।